জোটে থাকলে কমপক্ষে 20টি আসন পেত। 20টি আসন পেত আমার কিন্তু ধারণা আছে। আমি আবার উত্তরবঙ্গেও গেছি নানা কারণে, উত্তরবঙ্গে এবং গোটা বরিশাল তাদের একটা প্রভাব বলার রাজনীতি। সেখানে কীরকম অবস্থা হলে ফয়জুল করিম সাহেব নিজের আসনে হেরেছেন এবং তার পার্শ্ববর্তী আসনে যেখানে দাঁড়িয়েছে সেখানে তিনি 3য় স্থান দখল করিয়েছেন। মানে তাদের পলিটিক্স বুঝতে কিন্তু অসুবিধা আর কি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই দলের এটাকে অধপতন বলবেন নাকি এটা ঠিক আছে? আর আমরা যতটুকু জানি যে চরমোনাইয়ের সাথে আপনার একটা যোগাযোগ। চরমোনাই একসময় আমাকে তাদের রাজনৈতিক উপদেষ্টা বানিয়েছিল। সেটা একটা কাকতালীয়। তারা বানিয়েছিল নাকি আপনি হয়েছিলেন? না, তারা বানিয়েছিল আকস্মিকভাবে। তারা অবশ্য আমার অনুমতি নেওয়ার অপেক্ষা রাখেনি। অবস্থাটা এরকম ছিল, সেটা ব্যক্তিগত পর্যায়ে আমরা না বলি। চরমোনাই মানে আমাদের ওদিকে তো বরিশালের ওদিকে, তাদের সাথে আমাদের একটা পিরানা পীর মানে একটা পিরানা ঘরানার একটা সম্পর্ক আছে। তো তাদের এই যে আমি বলবো যে স্খালন বা তো বিপজ্জনক যে তাদের যে অবস্থানটি, তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। আমি আপনাকে একটা সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলি। পটুয়াখালী 4 হইল খেপুপাড়া এবং রাঙ্গাবালী থানা সমন্বয়ে গঠিত। এই 2 থানায় চরমোনাইয়ের পীর সাহেবের আধিক্য রয়েছে। ইউনাইটেড অবস্থায় বিবেচনা করা হচ্ছিল যে এটা 90% নিশ্চিত যে তাদের প্রার্থী জয়লাভ করবে। চরমোনাই হাত পাখা নিশ্চিত, এটা 90% নিশ্চিত তারা। কিন্তু যখন তারা ঐক্য থেকে সরে গেল তখন এটা 9 ভাগ হয়ে দাঁড়ালো। অর্থাৎ তাদের যে সমর্থন আছে সেই সমর্থনের সাথে সাথে জোয়ারের নৌকায় বাদাম দেওয়ার লোক তো অনেক থাকে। একটা জিল একটা জোয়ার সৃষ্টি হয়েছিল। সেই জোয়ারটিতে ভাটা লেগে গেল। ভাটা লাগতে এমন ভাটাই লেগেছে যে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ 26,000 বা 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আমিও ধানের শীষের পক্ষে মানে সেখানে মানে ক্যাম্পেইন করেছি। কিন্তু আপনি তো চরমোনাইয়ের উপদেষ্টা ছিলেন। কিন্তু চরমোনাইয়ের এই স্খালনটাকে আমি নিজে মনে প্রাণে মেনে নিতে পারিনি। আপনি তো করেন নাই, পদত্যাগ করেন নাই? না, পদত্যাগ করেছি। তারা এই কথাটা বলা ভালো যে 1 বছর পরে তারাই বাদ দিছে আমাকে। তার কারণ আমি তো মধ্যপন্থী মানুষ। আমি খুব তারা যেমন আমাকে না জিজ্ঞাসা করি মানে আমাকে ভালোবেসে কৃতজ্ঞ আমি তাদের কাছে যে তারা আমাকে মানে উপদেষ্টা বানিয়েছিল। আবার 1 বছর পরে যখন মানে আওয়ামী লীগের মানে যে সরোবর্দী উদ্যানের বিশাল সমাবেশে যখন আওয়ামী লীগের ওই যে হাসান সাহেবকে আমন্ত্রণ জানালো তখন আমি তার বিরোধিতা করেছি এবং আমি আর উপদেষ্টা খাতায় থাকিনি। আচ্ছা, তাদেরকে তো অনেকে ফুটবলের মতো করে যে একবার এই দল আবার ওই দল। না, তাদের মানে বিশ্বস্ততা হলো যে তারা মানে 17 বছরে একবারের জন্য তারা কেউ কারাবরণ করে নাই, তারা কেউ গ্রেপ্তার হয় নাই, কেউ মামলার সম্মুখীন হয় নাই। তারা তাদের ভাষাটা কৌশল অবলম্বন করে। তো এখন এবার যে কৌশল অবলম্বন করেছেন তাতে তাদের সর্বনাশ হয়েছে। তাদের মানে তারা আমার ধারণা যে কমপক্ষে 20টি আসন পেত তারা। জোটে থাকতো? হ্যাঁ, জোটে থাকলে কমপক্ষে 20টি আসন পেত। 20টি আসন পেত আমার কিন্তু ধারণা আছে। আমি আবার উত্তরবঙ্গেও গেছি নানা কারণে, উত্তরবঙ্গে এবং গোটা বরিশাল তাদের একটা প্রভাব বলার রাজনীতি। সেখানে কীরকম অবস্থা হলে পীর সাহেব মানে ওই যে মানে ফয়জুল করিম সাহেব নিজের আসনে হেরেছেন এবং তার পার্শ্ববর্তী আসনে যেখানে দাঁড়িয়েছে সেখানে তিনি 3য় স্থান দখল করিয়েছেন। তো মানে তাদের পলিটিক্স বুঝতে কিন্তু অসুবিধা আর কি।